হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, যে কার্পেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 31, হাউ টু ইউজ এলিমেন্টর প্রো পেপল বাটন উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। অর্থাৎ আজকে আমরা এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা আমরা পার্ট 31-এ কি দেখব, যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে আমরা এলিমেন্টর প্রো পেপল বাটন ইউজ করতে পারি সেই বিষয়টা। এখন আমাদের এখানে এলিমেন্টর প্রো পেপল বাটন ছাড়াও আমাদের এখানে এলিমেন্টর প্রোতে আরো যে অন্যান্য উইজেট গুলো আছে, পাশাপাশি এলিমেন্টর ফ্রি ভার্সনের যে উইজেট গুলো আছে তার উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়াও যদি আপনারা আমার এখানে প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে কিন্তু এখানে যে এলিমিনেটর, তারপর ওয়ার্ডপ্রেস, ব্লগার, এছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আমার এখানে প্লেলিস্ট দেওয়া আছে। এই প্লেলিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনি ডিজিটাল মার্কেটিং এর উপর আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, যাই হোক, চলো চ্যানেল আমাদের আজকে ভিডিওটা করি। তাহলে আজকে বলছি আমরা এখান থেকে এলিমেন্টর প্রোতে আমরা যে পেপল বাটন উইজেটটা আছে আমরা সেই বিষয়টা জানবো। তো এখান থেকে কাজটা করার জন্য প্রথমে আমরা ব্রাউজারে আসি। আসার পরে যদি আপনাদের ডোমেন হোস্টিং থাকে, আপনার ডোমেনের নামটা লিখবেন, লেখার পরে স্ল্যাশ দিয়ে wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। করার পরে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেসে ডাইরেক্ট করে ঢুকে কাজটা করতে পারেন। আর আপনার যদি মনে করেন ডোমেন হোস্টিং না থাকে, কোনো প্রবলেম নেই, আপনি কাজটা ফ্রিতে শেখার জন্য কি করতে পারেন, আপনার পিসিটাকে আপনি লোকাল সার্ভার বানিয়ে নিতে পারেন। তো আমাদের পিসিকে লোকাল সার্ভার বানানোর জন্য আমাদের কি করতে হয়, জাম্প সফটওয়্যারটা ইনস্টল করতে হয়। তো জাম্প সফটওয়্যার কিভাবে ডাউনলোড ইনস্টল করতে এর উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনার সেই ভিডিও দেখলে বিষয়টা ক্লিয়ার দিতে পারবেন। বা জাম্প সফটওয়্যার যখন ইনস্টল করা হবে তখন আপনি যদি এখান থেকে সার্চ দেন XAM লেখা বা সার্চ দেওয়ার পরে জাম্প কন্ট্রোল প্যানেল এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে আপনাদের কাছে এই যে জাম্প কন্ট্রোল প্যানেল বক্সটা চলে আসবে। আসলে আপনি এখান থেকে অ্যাপাচি মাইএসকিউএল দুইটা মডেল স্টার্ট করে দিবেন। তো আমার এখানে স্টার্ট করা আছে। স্টার্ট করার পরে মিনিমাইজ করে আপনার ব্রাউজারে এসে কি লিখবেন, লোকাল হোস্ট। বাস লোকাল হোস্ট লাগার সাথে সাথে আমার কিন্তু এই দেখেন এখানে ফোল্ডারে নেম, তারপর wp admin চলে আসছে। কেন চলে আসছে, যেহেতু আগে টাইপ করা ছিল সেই কারণে কুকিজ থেকে চলে আসছে। বাস আপনি লোকাল হোস্টের পরে কি করবেন, আপনার ফোল্ডার নামটা লিখবেন, যে ফোল্ডারের ভিতরে আপনি ওয়ার্ডপ্রেসের ফাইল করে রাখছেন। বাস তারপরে স্ল্যাশ দিয়ে wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লিখে এন্টার প্রেস করবেন। বাস এন্টার প্রেস করার সাথে সাথে আপনাদের কাছে এই যে এরকম লগইন করার অপশন চলে আসবে। আসলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে চলে আসবেন। বাস আমার এখানে লগইন করা আছে। বাস ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ড আসার পরে আমরা এই পেজেস থেকে অল পেজে যাব। বাস তারপর আপনি যে পেজ থেকে কাজটা করবেন সেই পেজে আপনি কোথায় চলে আসবেন, আপনি এই যে এডিট টু এলিমেন্টর এখানে ক্লিক করবেন। বাস আমার পেজটা লোডিং হচ্ছে। বাস লোডিং হওয়ার পরে আমার পেজটা এখানে ওপেন হয়ে গেল। বাস ওপেন হওয়ার পরে এখন আমাদের উইজেটের কাজটা করার জন্য এখান থেকে আমরা এই যে এখানে প্লাসে ক্লিক করব। করার পর আমরা ফ্রেশ গিয়ে তারপর আমরা এই এক কলাম পিছু সেকশনটা নিলাম। নেওয়ার পর এখন ধরে আমরা এই যে এখানে অ্যাড এলিমেন্ট বা আমরা এই যে এখানে প্লাসে ক্লিক করে অ্যাড এলিমেন্টে আমরা উইজেট অপশনে চলে আসলাম। এখন আমরা চাইলে আমাদের যে উইজেটের কাজটা করব সেটা আমরা এই যে এখান থেকে সার্চ করে নিতে পারি। আমি যে এখানে লিখি পেপল লাগার সাথে সাথে এই যে পেপল বাটনের উইজেটটা চলে আসছে। এখন আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে পারি। তো আপনি এবার সার্চ করাও, আপনার চাইলে এটা ক্লোজ করে দিয়ে আপনি যদি স্ক্রল বার টান দেন, টান দিয়ে আপনি নিচে আসলে প্রোতে আসবেন। আর নিচে আসলে এই যে আমাদের এখানে ধরেন যে এই যে দেওয়া আছে কোড হাইলাইটের নিচে দেওয়া আছে পেপল বাটন। তো আমরা এই ইউজারটা এখান থেকে ড্র্যাগ করে আমাদের এই সেকশন আমরা ড্রপ করে দিলাম। বাস এখানে আমাদের পেপল বাটনের আমাদেরকে দুইটা উইজেটটা চলে আসছে। তার সাথে সাথে কিন্তু এখানে বাই নাও নামে একটা আমাদের বাটন চলে আসছে। তো এখন আপনি যদি চান যে আপনি এই পেপল বাটনটা আপনার ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করতে, তাহলে কিন্তু আপনি করতে পারেন। কারণ এই পেপল বাটনের মাধ্যমে কি করতে পারবে, যে কাস্টমাররা বা যেসব ভিজিটররা থাকবে তারা কি করতে পারবে, এখান থেকে যে আপনার এখান থেকে যে কোনো প্রোডাক্ট তারা পারচেস করে সেই ক্ষেত্রে আপনার তারা কি করতে হবে, আপনার সাথে পেমেন্টটা তারা আপনার এই পেপলে তারা কি করতে হবে, আপনার সেন্ড করতে পারবে। তো সেটা যদি চান আপনি করাইতে আপনার এই সাইট থেকে সেটা আপনি করতে পারেন। তো এখন এই পেপল বাটনটা ইউজ করার জন্য আমরা এখান থেকে এইভাবে উইজারটা নেওয়ার পরে তারপরে আমরা এই যে এখানে বাম দিকে আসলে আমাদের এখানে কিন্তু আছে প্রাইসিং এন্ড পেমেন্ট। তো এই প্রাইসিং এন্ড পেমেন্টের মধ্যে প্রথমে পেপল অ্যাকাউন্ট, আপনার যেই ইমেল দিয়ে আপনার পেপল অ্যাকাউন্ট তৈরি করছেন আপনার সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন। তো এই যে বলছে এখানে দেখেন দেখাচ্ছে use@email.com। তাহলে আমি আমার পেপলের অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এখানে, ব্যাস @gmail.com। বাস এটা দিয়ে দিলাম। তারপরে ধরুন এখান থেকে আমাদের এই ট্রানজাকশন টাইপ, তাহলে এখান থেকে ট্রানজাকশন টাইপটা আমাদের এখানে দেওয়া আছে চেক আউট। তো এখান থেকে আপনার যে কাস্টমাররা যে আপনার ধরেন যে এখানে ট্রানজাকশনটা করবে সেই ক্ষেত্রে টাইপটা কি থাকবে। তো এখান থেকে আপনার ধরেন যে চেক আউট নাকি আপনার এখান থেকে ডোনেশন না সাবস্ক্রিপশন, তো এখানে আপনার কোনটা আপনার সাইডে দেখাবেন সেটা দেখাতে পারেন। প্রথমে ধরুন আমরা চেক আউটটা দেখি, তারপর বাকি দুটো দেখবো। তো এখান থেকে আমরা চেক আউটটা সিলেক্ট করলাম। করার পরে এখন যে চেক আউটটা করবো সেক্ষেত্রে আপনার ওই আইটেম নামটা কি, প্রোডাক্টের নামটা কি, তখন আমরা দিলাম কি এখানে SEO ইবুক। বাস তারপর এখান থেকে আমরা নিচ দিকে আসলে আমাদের তারপরে কি দেওয়া আছে এখানে SQ। তাহলে আমাদের এই প্রোডাক্টের যে আইটেমটার মানে প্রোডাক্টের যে নাম্বার আছে সেটা দিতে হবে, সেটা হচ্ছে SQ।
তাই এখানে দিলাম আমাদের প্রোডাক্টের নাম্বার, বাস। তারপর এখান থেকে আমাদের প্রাইস, তো এই প্রোডাক্টটার এসইও বুকের এই প্রোডাক্টের প্রাইস কত সেটা আমরা এখান থেকে এইভাবে দিতে পারি, অথবা সরাসরি আমরা এখানে লিখে দিতে পারি যে প্রোডাক্টের প্রাইস কত। এখানে দিলাম আমরা ধরেন যে 15, বাস 15 এটা কি এখানে কারেন্সি থাকবে কি 15 কি এটা আপনার ডলার নাকি সেটা দিতে পারেন। ইউএসডি দেওয়া আছে, এখন 15 কি এটা ডলার না অন্য কোনো আপনার এখানে কারেন্সি সেটা দেখাইতে পারেন। আমি ধরেন ইউএসডি এটা রাখলাম, বাস। তারপর এখানে কোয়ান্টিটি, তো এখানে এই প্রোডাক্টের কোয়ান্টিটি কয়টা, একটা না একাধিক সেটা আপনি এখান থেকে দেখা দিতে পারেন। তাহলে আমি কোয়ান্টিটি দেখালাম কয়টা, ধরেন 2টা দেখাইলাম, বাস। তারপর এখানে শিপিং প্রাইস, তো এটার যে কোনো শিপিং প্রাইস থাকে সেটা আপনি দেখাইতে পারেন, বাস। আমি 0 রাখলাম। তারপর ট্যাক্স, যে ট্যাক্স যদি থাকে তাহলে আপনার এখান থেকে পার্সেন্টেজ দেখা দেবেন, না থাকলে নো, তাহলে আমরা পার্সেন্টেজ দেখা দিলাম। ট্যাক্স কত থাকবে, ট্যাক্স আমরা দিলাম যেখানে কত, ট্যাক্স পার্সেন্টেজ কত 5%, বাস। এইভাবে আমি এখান থেকে বিষয়গুলো দেখা দিলাম। বা দেখানোর পরে এখন যদি আমি নিচে আসি, আমি এখান থেকে নিচে আসলে তারপরে দেওয়া আছে বাটন, তো এখান থেকে আমি এখন যদি বাটনে যাই, বাটনে যাওয়ার পর আমার এখানে কি দেওয়া আছে বাই নাও বাটন। তো আপনি চাইলে এখানে বাই নাওর পরিবর্তে আপনি চেঞ্জ করে আপনি কোন বাটন দিবেন এখানে টেক্সট হিসেবে সেটা দিতে পারেন। আমি তখন এটা রাখলাম। তারপরে আইকন, তাহলে আমাদের এই যে দেখেন এখানে বাম পাশে একটা আইকন দেওয়া আছে, তো এই যে আইকন দেওয়া আছে, আপনি যদি এইটার পরিবর্তে এখানে যান, যাওয়ার পরে এখান থেকে অন্য কোনো আইকন দেখাতে পারেন, যে পেপারের এই বাটন দেওয়া আছে, আপনি অন্য কোনো বাটন সার্চ করে এখান থেকে বা অন্য কোনো বাটন দেখাতে পারেন। সিলেক্ট করার পরে ইনসার্টে দেবেন, সেই বাটনটা চলে আসবে। তাহলে আমি এই বাটনটা রাখলাম। তারপর এখান থেকে আইকনের পজিশনটা এই জায়গায় আছে, এটা কি আপনার ডান পাশে রাখতে গেলে ডান পাশে চলে আসছে, তাহলে বাম পাশে ছিল বাম পাশে রাখলাম। তারপর আইকন থেকে এই টেক্সটের স্পেসিংটা কতটুকু যে আপনি স্পেসিং দেখাতে পারেন, তারপর চাইলে বাটনটা দিতে পারেন, বাস। আমি এটা দিব না। এইভাবে আপনি এখান থেকে বাটনটা দেখানোর পরে তারপরে দেওয়া আছে এডিশনাল অপশন। এডিশনাল অপশনে গেলে এখানে আরো কিছু অপশন দেওয়া আছে, কি এখানে রিডাইরেক্ট আফটার সাকসেস। কাস্টমাররা যখন এই যে এসইও ই বুক যে আমরা এখানে প্রোডাক্টটা দিচ্ছি সেটা যখন এখান থেকে তারা কি করতে যাবে, পারচেজ করার জন্য, তারা এখান থেকে তাদের এই বাই নাও বাটনে ক্লিক করে তাদের পেপ্যাল অ্যাকাউন্টে যাবে। পেপ্যাল অ্যাকাউন্টে গিয়ে তারা কি করবে, আপনার যে পেপ্যাল অ্যাকাউন্টে তারা তাদের যে এটার বিলটা হয়েছে মানে পেমেন্টটা তারা যখন এখান থেকে সাবমিট করবে, তখন এই সাবমিট করার পর এখান থেকে সাকসেস হওয়ার পরে একটা কি করবে, এখান থেকে রিডাইরেক্ট করে কোথায় যাবে, মানে যখন সাকসেস হয়ে যাবে এখানে ট্রানজাকশনটা, তখন একটা রিডাইরেক্ট করে আপনার কোন লিঙ্কে যাবে সেই লিঙ্কটা কিন্তু আপনি এখানে দেখাতে পারেন। যেখানে দেওয়া আছে আপনার এখানে এই যে চুজ এ পেজ অথবা অ্যাড এ ইউআরএল, আপনি কোনো পেজ এই ওয়েবসাইটে অন্য কোনো পেজ বা অন্য কোনো ইউআরএল দেখাতে পারেন। তাই অন্য কোনো পেজ আপনি দেখাতে গেলে এখান থেকে যে আপনি কোনটা দেখাবেন, এই যে সাইট ইউআরএল বা কি দেখাতে পারেন, সাইটের ইউআরএল দেখালাম, এবার দেখাতে পারেন রিডাইরেক্ট করে কোথায় যায় নিয়ে যাবে সেটা কাস্টমারকে, বাস। তারপরে এখানে স্যান্ডবক্স হিসাবে এটা অফ করা আছে, আমরা যদি এখানে চাই তাহলে স্যান্ডবক্সের আপনার যে ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। তো এখান থেকে আমরা স্যান্ডবক্স ইমেল অ্যাড্রেস কোনটা দিলাম, ধরুন আমি আমার যেটা ছিল আগে সেটা দিলাম, বাস। দেওয়ার পরে এখান থেকে আমরা বাস আমাদের স্যান্ডবক্সের ইমেলে, তো এখান থেকে ধরুন কাস্টমাররা যে সবকিছু এখানে কমপ্লিট করলো ট্রানজাকশন, সেই ক্ষেত্রে আমার এখানে যে এখানে ট্রানজাকশনের কি করবে একটা মেল চলে যাবে আমার ইয়েতে, আমার এই পেপল অ্যাকাউন্টে, সেই ক্ষেত্রে আমি সেই ইমেলটা দিয়ে দিতে পারি এখানে। তো এটা দিয়ে দিলাম, আপনারা যদি না চান তাহলে আপনি এটা অফ করে রাখতে পারেন এখান থেকে, ধরুন আমি দিয়ে দিলাম। তারপর এখান থেকে ওপেন পেপল ইন নিউ ট্যাব, তাহলে এই যে পেপল এখানে যে বাই নাও ক্লিক করলে যে এখন পেপলটা যে ওপেন হবে সেটা কি আপনার আলাদা নতুন ট্যাব ওপেন হবে না এখানে ওপেন হবে, তাহলে আলাদা নতুন ট্যাব ওপেন করতে গেলে রিয়াজ করে দিবেন। তারপরে কাস্টম মেসেজ আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা কাস্টম মেসেজ এখান থেকে যে এরর মেসেজ, যদি কোনো আপনার এররের বিষয় হয় সেই ক্ষেত্রে এরর মেসেজটা কি শো করবে সেটা আপনি এখানে দেখাইতে পারেন। আর পেপল নট কানেক্টেড, যদি পেপলের সাথে কানেক্ট না হয় সেই ক্ষেত্রে কি ধরনের মেসেজ আসবে সেটা আপনি এখানে দেখাইতে পারেন। তো অপশনগুলো দেওয়া আছে, এগুলো আপনি দেখলে বুঝতে পারবেন, এগুলো আপনি করতে পারেন, বাস। তারপর এখান থেকে তো আমরা এখান থেকে এই কন্টেন্টের এই বিষয়গুলো জানলাম। তারপর এখানে আমরা আসলে স্টাইল, তাহলে আমাদের এই যেখানে পেপল বাটনের মধ্যে আমরা এখান থেকে স্টাইল দিতে পারি। স্টাইলের মধ্যে বাটনের প্রথমে আছে এখানে কি পজিশন, বাটনটা এই পজিশন আছে, আপনি যদি চান যে এখান থেকে ডান দিকে নিতে পারেন। তারপর আপনি চাইলে এটা এখানে স্ট্রেস করতে পারেন এইভাবে, আর আপনি যদি সেন্টার রাখতেন সেন্টার রাখতে পারেন। তাই আমি ধরুন এইভাবে এইভাবে রাখলাম, বাস। তারপর আপনি একটা টিপোগ্রাফি সেট করতে পারেন, এখান থেকে দিতে পারেন এই যেগুলো দেওয়া আছে, বা আপনি গ্লোবাল ফন্ট থেকে অথবা আপনি এখান থেকে এসে নিজের মতো করে আপনি টিপোগ্রাফি দিতে পারেন, আপনি কোন ফন্ট দিবেন, যে কোন ফন্ট দিবেন, তারপর এটার সাইজ কিরকম রাখবেন, এই যে সাইজ নিয়ে বড় ছোট করতে পারেন। তারপরে যে আরো বিষয়গুলো দেওয়া আছে, এগুলো ধরুন আমাদের টিপোগ্রাফির বিষয় আমরা আগের উইজেটে একাধিকবার কথা বলছি, তো এখান থেকে সেম আপনি আপনার এই বাটনের জন্য এই বিষয়গুলো সেট করতে পারেন, আপনারা প্র্যাকটিস করবেন তাহলে করতে পারবেন, বাস। তারপর এখানে টেক্সট শ্যাডো, এই টেক্সটের মধ্যে কিরকম শ্যাডো দিবেন আপনি এখান থেকে এই যে এগুলো দিতে পারেন। তারপর এটার মধ্যে একটা কালার দিতে পারেন, আপনি কিরকম কালার দিবেন সেগুলো আপনি নিজের মধ্যে সেট করে দিতে পারেন, বাস। আমি এখান থেকে যেটা দিলাম সেই বিষয়গুলো এখন হয়ে গেল, বাস। এগুলো প্র্যাকটিস করবেন, বাস। তারপর আমরা নিজ দিকে আসলে এখানে এই যে নর্মাল হোভার এটা দেওয়া আছে, আমাদের এই বাটনের মধ্যে আমরা নর্মাল হোভার ব্যবহার করতে পারি। তো নর্মালের মধ্যে টেক্সট কালার আপনি এখান থেকে গ্লোবাল কালার থেকে বা আপনি এখান থেকে যায় আপনি কোন কালার দিবেন, এই যে টেক্সটের মধ্যে এই দেখেন আমরা এখান থেকে কোন কালার দিব, ধরুন আমি এই কালার আসি, এই যে কালার চলে আসছে, আপনি যেই কালার দিবেন সেই কালার চলে আসলো, বাস। তারপর এখান থেকে আপনার এটার পরে এখানে দেওয়া আছে আমাদের কি ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ কি থাকবে, আপনি এটা আছে যে গ্রেডিয়েন্ট দেন তাহলে আপনি 2 থেকে 3 কালারের মাধ্যমে দিতে পারেন, এই যে 2 থেকে 3 কালার, এই যে এখান থেকে আসলে লোকেশন আপনি চেঞ্জ করে দিতে পারেন, এই যে
এখান থেকে কোন কালার এ দিবেন, রেডিয়াল নাকি দিবেন, এই যে দেখেন আমরা যা দিচ্ছি সেগুলো হচ্ছে। তারপর এখানে পজিশন, সেন্টার সেন্টার এগুলো আপনি চেঞ্জ করবেন। অথবা আপনি যদি এটা স্যার আপনি এই যে এখানে আসেন ক্লাসিকে যান, এই ক্লাসিকে আসলে আপনার ক্লাসিক থেকে এখানে আপনার কোন কালার দিবেন, এই যে আপনি এখানে চলে আসেন, আসার পরে এখান থেকে আপনি নিজের মতো করে দেখেন আমরা যেটা দিচ্ছি সেটাই হচ্ছে। আপনি নিজের মতো করে যেটা দরকার সেটা দিতে পারেন। ধরুন আমি এরকম রাখলাম। তারপর এখান থেকে বর্ডার টাইপ কি থাকবে, আমরা এটা দিলাম সলিড। তারপর আমরা যদি চাই যে এটা দিব ডটেড, ডটেড চলে আসছে। এটা আপনার বর্ডার উইথ কত দিবেন, এটা আমি 10 দিলাম, এরকম বর্ডার উইথ একটু কমাই দিচ্ছি, আমি ধরো 5 দিই, এরকম দিলাম। এগুলো আপনি চেঞ্জ করলে বুঝতে পারেন। তারপরে বর্ডার কালার কি থাকবে, বর্ডার কালারটা আমরা রেড কালার দিলাম, এই ধরুন বর্ডারের কালারটা রেড চলে আসছে। বা আপনি অন্য কালার দিতে পারেন। আপনি এখান থেকে কোন কালার দিবেন, ধরুন এখান থেকে আমি যাচ্ছি যে এই কালারটা দিলাম, বা এখান থেকে আমি এই কালারটা দিলাম। তো আপনার যেটা ভালো লাগে সেই কালার দিবেন। এটা হচ্ছে আপনার এখান থেকে বর্ডার কালার। তারপর আপনার বর্ডার রেডিয়াস কি দিবেন, বর্ডার রেডিয়াস আমি দিলাম এখানে ধরুন কত 10, তাহলে যে বর্ডার রেডিয়াসটা যেরকম দেখাচ্ছে, এখান থেকে বাড়ায় দিলাম কত 20, এই দেখেন রেডিয়াস এরকম চলে আসছে। এগুলো আপনি চেঞ্জ করে বুঝতে পারবেন। আমি ধরুন 10 রাখলাম, বাস। তারপর এখান থেকে আমরা নিচ দিকে আসি, নিচ দিকে আসলে আমাদের এই বর্ডার রেডিয়াসের পর আমাদের দেওয়া আছে কি বক্স শ্যাডো। এর মধ্যে আপনার বক্স শ্যাডো এখানে কিরকম দিবেন, এই যে অরিজিনাল দেখেন এই যেরকম দেখাচ্ছে। তারপরে পার্টিকেল কি দিবেন, এই পার্টিকেল এরকম। তারপরে ব্লার, এই যে ব্লার হচ্ছে। তারপর এখানে স্পিড, এগুলো চেঞ্জ করে বুঝতে পারবেন। তারপরে প্যাডিং দিচ্ছেন, প্যাডিং দিতে পারেন, এখানে প্যাডিং এর অপশন দেওয়া আছে। তারপরে দেওয়া আছে এখানে মেসেজ। তো এখানে আমাদের এই মেসেজের মধ্যে এখানে মেসেজটা যেটা হবে, যেখান থেকে যখন কি করবে বাই নাও কইরা যখন পেপল ট্রানজাকশনটা তারা কি করবে কাস্টমাররা ক্লিয়ার করবে, তো সেই ক্ষেত্রে আমাদের যে মেসেজটা দেখাবে সেই মেসেজের মধ্যে এখান থেকে কিরকম স্টাইল দেখাবে সেটা ধরুন আমরা এখান থেকে করতে পারি। সেই মেসেজের মধ্যে কিরকম টিপোগ্রাফি আমরা সেট করবো সেটা দেখাতে পারেন এখান থেকে। তারপরে চাইলে আপনি একটা মেসেজ থেকে আপনি ওই এরর মেসেজটা যদি দেখায়, তো এরর মেসেজের জন্য কোন কালার থাকবে সেটা আপনি দেখাইতে পারেন। এরর মেসেজের কালার কি থাকবে, ধরুন এরকম কালার দেখাই দিলাম, এরকম তো এরর মেসেজের কালার। তারপরে পেপল নট কানেক্টেড, যদি পেপল কানেক্টেড না দেখায় সেই ক্ষেত্রে কোন কালার দেখাবে সেটা আপনি এখান থেকে বা এখান থেকে যে আপনি কালার সেট করতে পারেন, যে কানেক্টেড না দেখালে এই এরকম কালার দেখাবে। তো এইভাবে বিষয়গুলো আপনি এখানে করতে পারেন। বাস, তাইলে কিন্তু আমরা এগুলো দেখলাম যে একটা পেপল এখানে বাটন নেওয়ার পরে মানে উইজেটটা নেওয়ার পরে তারপরে এখানে কিভাবে আমরা কন্টেন্ট স্টাইল গুলো করতে পারি সেগুলা। বাস, এটা করার পরে লাস্টে এখান থেকে আউটপুট দেখার জন্য আমরা এখন পাবলিশ করব। বাস, পাবলিশ করার পরে এখন আমরা এখান থেকে আমাদের এই ভিউ পেজে চলে আসি। বাস, ভিউ পেজ আসার পর এই দেখেন আমাদের কিন্তু বাটনটা এরকম চলে আসছে। বাস, আমরা যেভাবে বিষয়গুলো এখানে করলাম সেভাবে কিন্তু এরকম ভাবে আমাদের সাইডের মধ্যে পেপল বাটন এবার শো করবে। করার পরে এখান থেকে ভিজিটররা কি করবে, এই যে বাই নাও বাটনে ক্লিক করবে। করার সাথে সাথে তারা কিন্তু এই দেখুন আমাদের এই যে এখান থেকে চলে আসবে এখন। বাস, এই ধরুন আমাদের এখান থেকে কিন্তু এইভাবে চলে আসছে। এই ধরুন এখানে চলে আসলো আমাদের এখানে যে পেপল চলে আসছে। আমরা যেটা দেখাচ্ছি আমাদের এই ব্রাউজারে কোনো পেপল অ্যাকাউন্ট নাই, এখানে কোনো পেপল অ্যাকাউন্ট নাই। থাকলে কিন্তু সেই পেপল অ্যাকাউন্টের আমার এটা চলে আসতো অপশনগুলো। তো এখানে এইভাবে দেখাচ্ছে মানে যে পেপল নট মানে পেজ নট ফাউন্ড, পেপলের পেজ খুঁজে পাইতেছে না, পাইলে কিন্তু সেটা এখানে দেখাইতো। বাস, আপনার যদি ব্রাউজারে থাকে পেপল অ্যাকাউন্ট সেই ক্ষেত্রে দেখবেন আপনার পেপলের অপশন চলে গেছে বাই নাও বাটনে ক্লিক করলে। বাস, এই হচ্ছে বিষয়টা। তাহলে এখন ধরুন আমরা এখানে আসি, আসার পর আমরা এখন কন্টেন্টে যাই। কন্টেন্টে যাওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে এই ট্রানজাকশনটা আমরা চেক আউট দিয়ে দেখছি। এবার আমরা চেঞ্জ করে অন্যগুলোতে দেখি। আমরা এখান থেকে যদি যাই ডোনেশন, তো এখান থেকে যদি কোনো ডোনেশনের বিষয়ে আপনি করতে চান আপনার এই সাইট থেকে, তো সেই ক্ষেত্রে আপনি করতে পারেন। তো ডোনেশনের মধ্যে এখান থেকে ধরুন আমরা কি দিলাম যে এখানে হেল্প দ্য পুয়ার। আপনার এখান থেকে কি করবেন, আপনি এই যে কি করবে আপনার কাস্টমাররা ভিজিটর আপনার সাইট থেকে কি করবে, তারা কোনো ডোনেশনের বিষয়ে আপনার এই পেপল অ্যাকাউন্টের মধ্যে কি করবে, যে ইউজাররা বা কাস্টমাররা যে ডোনেট করবে এখানে আপনার গরিব দুঃখীদের সাহায্য করার জন্য বা যে কোনো বিষয়ের জন্য তারা সাহায্য করবে, সেই ক্ষেত্রে ইউজাররা বা কাস্টমাররা আপনার এই পেপল অ্যাকাউন্টের মধ্যে তারা একটা ডোনেশন দিবে আপনার এই পেপল অ্যাকাউন্টের মাধ্যমে। তো সেটা করার জন্য আপনি এখান থেকে এই ট্রানজাকশনটা একটা ডোনেশন দেখাতে পারেন। তারপরে হেল্প দ্য পুয়ার, তারপরে এখানে যে আপনার যে করবে সেটা একটা এসকিউ নাম্বার থাকবে। তারপরে ডোনেশনটা কি এটা ফিক্সড থাকবে নাকি আপনার যে কোনো অ্যামাউন্ট হতে পারে সেটা আপনি দেখাতে পারেন। এনি অ্যামাউন্ট দিলে যে কোনো অ্যামাউন্ট করতে পারবে। আর আপনি যদি ফিক্স করে দেন যে এত করতে হবে তাহলে সেটা আপনি এখানে অ্যামাউন্ট দিতে পারেন, $10 না $20 না অন্য কিছু দেখাতে পারেন। এইটা হচ্ছে এই বিষয়টা। তারপর এখানে ডোনেশনের পরিবর্তে আমরা যদি যে সাবস্ক্রিপশন, তো সাবস্ক্রিপশনের মধ্যে এখান থেকে ধরেন আপনার কি কত পরিমাণ চাঁদা দিতে হবে মানে সাবস্ক্রিপশন করবে এখানে আপনার ওয়েবসাইট থেকে এই পেপল বাটনের মাধ্যমে সেটা আপনি করতে পারেন। তো এখান থেকে আমরা দেখাইলাম দেখি দিলাম এসইউ সার্ভিস। তো এসইউ সার্ভিসের জন্য সাবস্ক্রিপশন আপনার ফি এটা কিরকম দিবে সেটার একটা আপনার এসকিউ নাম্বার, তারপরে প্রাইস কত, কারেন্সি কত, তারপরে বিলিং সাইকেল কি মান্থলি না এখানে ডেইলি, এগুলো আপনি দেখাইতে পারেন। তারপরে এটার অটো রিনিউয়াল হবে কিনা, মানে অটো রিনিউয়াল যে হয় তাহলে অন করা থাকবে। তো এইভাবে আপনার সাবস্ক্রিপশন ইচ্ছা করলে আপনি এখান থেকে পেপল বাটনের মাধ্যমে আপনি বিষয়টা করতে পারেন। তাই আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখানে আপনার সাইটের ভিতর সেটা আপনি সেট করতে পারেন। তাহলে এখান থেকে ধরুন আমি চেক আউট যেটা আছে চেক আউটে রাখলাম। বাস, রাখার পরে তারপর তো এখান থেকে আমি অন্যান্য বিষয়গুলো দেখালাম। সেম ভাবে আপনার যেই টাইপটা দেখান না কেন
সেই ট্যাবটা দেখানোর পর এখান থেকে আপনার বাটন এডিশনাল, তারপর উপরে যেয়ে আপনি এখান থেকে যে স্টাইলের যে বিষয়গুলো আছে সেগুলো আপনি করতে পারবেন। বাস আপনি একটা দিয়ে করতে পারবেন, বাকিগুলো দিয়ে করতে পারবেন। বাস এইভাবে মূলত আমরা আমাদের এই ওয়েবসাইটের মধ্যে আমরা এই পেবল বাটন যে উইজেটটা আছে সেটা আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। বাস তাহলে এই আমাদের অ্যাকাউন্টের বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 31 হাউ টু ইউজ এলিমেন্টর প্রো পেপল বাটন উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপিটাল টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।